কথা বলেছেন আমার গুরুজি, সেটা কি? আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর পরে ওছিলা মা বাবা, মা বাবার মাধ্যম দিয়ে সবাই দুনিয়ার মধ্যে আসছি। বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তাহলে কিন্তু মানব বাগান সৃষ্টি হবে না। বাবা মা উভয়ের মাধ্যম দিয়ে রজ এবং বীজের মিলনের ফসল আমি মৌসুমী তথা এখানে আমরা যারা আছি সবাই। আমার আল্লাহর নবীজি তিনি মেরাজে গিয়েছেন, এই কথা আমরা সকলেই জানি। মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলি। মেরাজ থেকে যখন তিনি ঘুরে আসলেন, আবু বকর, ওমর, উসমান, শেরে খোদা, মাওলা আলী সহ অনেক সাহাবাগণ সেখানে আমার হুজুর পাককে ডেকে ডেকে বলেছিল, হুজুর আপনি মেরাজে গিয়েছেন, আল্লাহর সাক্ষাৎ আপনি পেয়েছেন, যদি একটু মেরাজের ভাব নমুনা বর্ণনা করে শোনাইতেন। প্রিয় নূর নবীজি ডেকে ডেকে বলেছিল, মেরাজে পানির খুব অভাব, তুমি তোমার উম্মতকে বলবে যেন পানি কম অপচয় করে। আল্লাহ নবীজি সকলকে ডেকে এই একটা কথাই বলেছিল, পানির খুব অভাব, তোমরা পানি খুব কম অপচয় করবে। আবু বকর, ওমর, উসমান, মাওলা আলী, অন্যান্য সাহাবাগণ যে যার গৃহে যে যার বাড়িতে চলে গেল। যে 4 বালতি পানি দিয়ে গোসল করত সে 2 বালতি, যে 2 বালতি পানি দিয়ে গোসল করত সে 1 বালতি, যে 1 বালতি পানি দিয়ে গোসল করত সে হাফ বালতি পানি দিয়ে গোসল করে। আর শেরে খোদা মাওলা আলী তার গৃহের দিকে তাকিয়ে দেখে 4 বালতির জায়গায় আরো 4 বালতি পানি বাড়াইছে। সকলে রাগান্বিত হয়ে দয়াল নবীজির কাছে এসে ডেকে ডেকে বলেছিল, হুজুর আপনার কাছে ন্যায় বিচার চাইতে আসছি। যার সাথে আপনার কয়েকটা সম্পর্ক, প্রথমত আপনার চাচাতো ভাই, আপনার ভক্ত, আপনার উম্মত, আপনার মেয়ের জামাই, যার সাথে এতগুলো সম্পর্ক আপনার, সেই আলী আপনার আদেশ অমান্য করেছে, এই বিচারটা আপনি করে দেন। হুজুর পাক বললেন, মাওলা আলীকে ডাকো। মাওলা আলীকে ডাকা হলো। মাওলা আলী আমার নূর নবীজির সামনে এসে 2টা হাত জোর করে মস্তকটা নিচু করে দাঁড়িয়ে আছেন। আবার হুজুর পাক ডাক দিয়ে বললেন, আলী আমি নিষেধ করেছিলাম পানি অপচয় করতে, তুমি নাকি খুব বেশি পানি অপচয় করো। সেখানে মাওলা আলী ডেকে ডেকে বলেছিল, হুজুর আপনি যেই দিন নিষেধ করেছেন সেই দিন থেকে আমি আমার মানব দেহের 1 ফোঁটা পানি আমি অপচয় করি নাই। ওরা যা দেখেছে তাই বলেছে, ওদের দেখাটা ঠিক, বলাটাও ঠিক, তবে এটা বাহ্যিক জগতের পানি, আমার দেহের পানি আমি 1 ফোঁটাও অপচয় করি নাই। দয়াল নবীজি ডেকে বলেছিল, হ্যাঁ আমি এই কথাটাই বলেছিলাম, তা আমি আমার দয়াল গুরুর কাছ থেকে জেনে নেব। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত কেটে খণ্ড খণ্ড টুকরা টুকরা করলেও আমি আপনি যা দ্বারা সৃষ্টি হয়েছে, যা দ্বারা জন্মগ্রহণ করেছি তা খুঁজে পাওয়া যাবে না, বের হবে না দেহ থেকে, কথা সত্য। তবে ঘামের সাথে বের হয়, প্রস্রাবের সাথে বের হয়, পায়খানার সাথে বের হয়। দয়াল ঝরার রোগে ধরছে আর কি আমারে। হ্যাঁ, এই ঝরার ব্যাধিটা এখন আপনি একটু দয়া করে ভালো করে দিলে দয়াল, তাহলে আমি মুক্তি পেতে পারি। সেখান থেকে আমার দয়ালের কাছে একটি গান রাখি। একটু দরদিরা, একটু আপনারা নিকটে তো, হ্যাঁ একটু আস্তে আস্তে কথা বলবেন। দেখেন এত বৃষ্টি, তার ভিতরে আমার সোনার মানুষেরা একটু সারা শব্দ নাই।
আচ্ছা, অনেক জায়গায় গান করতে গিয়ে দেখছি বিদ্যুৎ হ্যালো, অনেক জায়গায় গান করতে গিয়ে দেখেছি বাবা, অনেক পীরের সন্তান তার বাবার বিরোধিতা করে। কেন করে? সে নিজেও মুরিদ হয় না, আর এই বিষয় নিয়ে বাবার সাথে সে মানতেও রাজি হয় না। একই পরিবারে 5টা সন্তান থাকে, 3টা সন্তান থাকে, হ্যাঁ, তো অনেকেই মানে, কিন্তু তার ভিতরে 2-4 জন অনেক পরিবারেই মানে না। আমি আমার দয়ালের কাছ থেকে জানতে চাই, জমি চাষ করব, যদি সুফসল না পাওয়া যায় তাহলে চাষ করে তো লাভ নাই, আরো লস নাকি? এই যে এখন ধানের চাষ, ধান কাটা হচ্ছে, অনেকে বাড়িতে ধান কাটা হয়েও গেছে। তো যারা ধানের চাষ করে, ধান ওঠানোর পরে সারা বছর যদি ঘরের ধানের ভাতই না খাই, তাইলে কষ্ট করে লাভ কি? তাই না? তা আমি আমার দয়ালের কাছ থেকে জানবো, মানব দেহটা একটা জমি, আর এই জমি চাষ করতে হবে। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক তার পাক জবানে ঘোষণা করেছেন, পুরুষ হলো কৃষক আর জমি হলো নারী, আবাদ করতে হবে জেনে বুঝে। যদি সুফসল আশা করতে পারি, তাহলে আমার দয়ালের কাছ থেকে একটু সময়টাও জানার দরকার। কোন সময় চাষ করলে সুফসল পাওয়া যায় তথা সুসন্তান লাভ করা যায়? কথার সময় বলা যাবে না। আর কত গো নিজের খাইয়া তো গো দয়াল, মানব দেহের ভিতরে আমাবস্যা আছে, পূর্ণিমা আছে। আপনারা যারা তরিকা ভক্ত মানুষ, আপনারা জানেন পঞ্জিকার মধ্যে কিন্তু তারিখ লেখা থাকে, অমুক দিন আমাবস্যা, অমুক দিন পূর্ণিমা, অমুক দিন চন্দ্রগ্রহণ, ঠিক কি না? আচ্ছা, মা বোনদের একটা কথা, অনেক পুরাতন একটা কথা, বর্তমানেও বেশিরভাগ মা বোনেরা এটা মানে, বিশেষ করে গ্রামের মা বোনেরা। সেটা কি? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ যেই দিন লাগে, যত সময় থাকে, ওর তো একটা সময় সীমা থাকে। এই চন্দ্রগ্রহণ যত সময় থাকে, যে নারী গর্ভবতী হয় ওই নারী কিছু করতে পারবে না কাজ। কি কাজ? যেমন কোনো কিছু মাছ কাটা বা সবজি কাটা, যে কোনো কাটাকাটি করতে পারবে না। আবার অনেক মায়েরা তার মেয়েকে, তার বৌমাকে মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত একটা মাপ দেয় লাঠি দিয়া, মাপ দিয়ে ওই চন্দ্রগ্রহণের যে সময়টা, ওই সময়টুকু ওইটা দাঁড় করিয়ে রাখে, যাতে করে গর্ভের সন্তানের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, গ্রামাঞ্চলে এটা বেশি মানে না বাবা। এটা আমার মা থেকে শুরু করে আমার নানি দাদি এটা কিন্তু মানছে। বর্তমানে আমাকেও একটু সমস্যা মনে হয়, কিন্তু মুরব্বীদের কথা এটা মানতে হয়। আচ্ছা, আমার মূল যে কথাটা, তাহলে কেউ যদি ওই চন্দ্রগ্রহণের দিন কিছু কাটাকাটি করে, ওই সন্তানের যে কোনো একটা অঙ্গহীন হয়ে ওই সন্তান দুনিয়াতে আসে। হয় তার ঠোঁট কাটবে, নাইলে জিহ্বা কাটবো, যে কোনো একটা শরীরের অংশ হীন হয়ে আসবেই। এখন আমি আমার দয়ালের কাছ থেকে জানবো, ময় মুরব্বীর এই কথাটাই কি সত্যি, নাকি এর ভিতরে অন্য কোনো হাকিকত আছে যে কারণে একটু শরীরহীন হয়ে দুনিয়াতে আসে? মূল হাকিকতটা কি এই চন্দ্রগ্রহণের বিষয়ে এটা একটু বলবেন। আর দেহের আমাবস্যা, দেহের পূর্ণিমা, এটা কবে, কখন, কোন দিন উদিত হয়? আর যদি আমাগো মতো কিছু ট্যাটন ভক্ত আছে না, বড় ভাই ছোট ভাইরে কয়, কসে আমাবস্যার পূর্ণিমা কবে লাগে? ছোট ভাই কয় মিয়া ভাই যা কয় ও ফাঁক পাইলেই লাগে। তো এমন হলে তো হবে না। আমি আমার গুরুর কাছ থেকে জেনে নেব এই দেহের আমাবস্যা এবং পূর্ণিমা কখন, আর সুসন্তান কখন আশা করা যায়। দয়াল, এমন ছেলে চাই না যে ছেলে দিয়া 10টা বৌমার মুখ দেখতে হয়।
এটাই তো ভালো। এমন মেয়েও দরকার নাই যে মেয়ে দিয়ে 8টা 10টা জামার মুখ দেখতে হয়, এমন দরকার নাই। ছেলের মতো ছেলে একটা হইলেই হয়, কি বলেন? এই কথাগুলো একটু জেনে নেব এখন। সাইজির একটি কালাম, আর বাড়তি কোনো প্রশ্ন দয়ালের কাছে রাখবো না। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, যেতে পথে কামের নদীতে পাড়ি দিতে কত ধনির ভরা যাচ্ছে মারা, ওরে কত ধনির ভরা যাচ্ছে মারা করে, নদীর ঘোর তুফানে পড়ে, নদীর ঘোর তুফানে, মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। রসিক যারা চতুর তারা, তারাই নদী ধারা চিনে, রসিক যারা চতুর তারা, তারাই নদীর ধারা চিনে। কতই উজান বাঁকে চালায় তরি, কতই উজান বাঁকে চালায় তরি, তারাই স্বরূপ সাধন জানে, তারাই স্বরূপ সাধন জানে, মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। রসিক যারা চতুর তারা,
মানুষ যেখানে কি সন্ধানে যাইছে কারে কি সন্ধানে যাইছে কারে মনের মানুষ যেখানে যাইছে কারে মনের মানুষ দয়াল, আমরা শিল্পী, আমাদের শিল্পীদের ব্যক্তিগত একটা প্রশ্ন, শিল্পীরা এত অল্প বয়সে চলে যায় কেন? দেখেন, এক সপ্তাহ অথবা 8 দিন, 7 দিন 8 দিন আগে আমাদের ফরিদপুরের গর্ব অহংকার সাধক শিল্পী ছিলেন দলিল উদ্দিন বয়াতি। আপনারা মুরব্বীরা তার গান শুনেছেন, যার সারিংদার সুর এখনো ভোলার মতো না, তাই না? সেই দলিল উদ্দিন বয়াতির ছেলে ইমন সরকার খুব অল্প বয়সে মারা গেল। দেখে মনে হয় ঘুমিয়ে আছে। কেন? এত অল্প বয়সে চলে যেতে হবে? ও দয়াল, যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়, এটা সাধুর বাণী আমি শুনেছি। দয়াল গো, এ থেকে একটু মুক্তি চাই। আসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না, যার লাগিয়া এই ভবে আসলাম তারেই যদি পাইলাম না। সার্থক হবে মানব জনম তখন কখন আমার মালিক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে। তা যদি আমার দ্বারাই পূরণ হয় তবে আমার মানব জীবনের সার্থকতা হবে, না হইলে হবে না। এই কথাটা অত্যন্ত কষ্টে পড়ে, দুঃখে পড়ে বললাম। এই মহামারী করোনা আসার পরে থেকে অনেক গুণী গুণী মানুষ, শুধু শিল্পী জগতে তা না বাবা, অনেক গুণী গুণী মানুষ তারা খুব অল্প সময়ে চলে যাচ্ছে আমাদেরকে রেখে, অসহায় করে, সঙ্গী হারা করে। এ বিষয়টা একটু জানব। লালন বলে মরলাম চলে, মরলাম লসই নিশিদিন। লালন বলে মরলাম চলে, মরলাম সই নিশিদিনে। ওরে মনি হারা ফনি মতো, আমার মনি হারা ফনি মতো হারা হইলাম পিতৃধনে, হারা হইলাম পিতৃধনে। মনের মানুষ যেখানে সন্ধানে যাইছে কারে কি সন্ধানে যাইছে কারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। আর আমাদের ফরিদপুরের আরেকজন গায়ক ছিলেন আসাদ বয়াতি। তিনি তার গানের ভাষায় বলেছেন, গুরুর সাথে ভালোবাসা করতে গেলে দেহবাসাটা আগে সুন্দর করতে হয়। যার দেহবাসাটা সুন্দর সে তার দীনবন্ধু তাকে ধরে রাখতে পারে, তার দ্বারা ভজন সাধন হয়। যার দেহবাসাটা অপবিত্র, আমার গুরুর চাইতে পবিত্র আমার কাছে আর কিছুই না। যার যার মুর্শিদ তার তার কাছে হলো পবিত্র, তাই না বাবা? আর ওই পবিত্র বস্তু রাখতে গেলে পবিত্র হতে হয়। আমি তো পারি নাই বাবা, তবে এটা সত্য, যারা গুরুকে ভালোবাসে গুরু তাদের অনেক পোড়ায়, অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়।
সর্বস্ব কেড়েও নেয় কোনো কোনো ভক্তের, কিছু রাখে না। সব কিছু কেড়ে নেওয়ার পরে ওই ভক্ত কিন্তু সরে আসে না, পিছনে চলে আসে না। দয়াল যখন দেখে যে না, ওর ভক্তি বল এতটাই, ওর ভক্তিতে খুশি হয়ে তখন গুরু আবার তাকে সর্বস্ব ফিরিয়েও দেয়। কারণ গুরু দয়াবান, সব ভক্তের জন্য হইল সমান। আমি একটা কথা আমার মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, দেখবেন অনেক গুরু গোসাই পীর মুর্শিদ ওরা ওষুধ খায়, রোগ ব্যাধি হয় শরীরে। আমার মতো কিছু অজ্ঞানী মানুষ ওরা ডাক দিয়ে কয় কেমন গুরু, কেমন পিসাব, কেমন অলি, তার রোগ হবে কেন? তাহলে উনি সঠিক গুরু না। এটা আমাদের বুঝার ভুল। ওষুধ কেন খায়, রোগ কেন হয়? দেখেন, আমরা যেই দিন মুরিদ হয়েছি, দয়ালে ডাক দিয়ে বলেছে আজ থেকে তোর জানা গুণা অজানা গুণা সব কিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। বলে নাই বাবারা, যারা আমরা মুরিদ হয়েছি, বলে নাই? গুরু শিষ্যের পাপ নিজের কাঁধে নিয়ে নেয়, যা জগতে আর অন্য কেউ নেয় না। নেয় কেউ? আপনার জমির ভাগ নেবে, টাকার ভাগ নেবে, কিন্তু আপনার পাপের ভাগ কি নেবে? কেউ আপনার পাপের ভাগ নেবে না, একমাত্র গুরু ছাড়া। আমি এটা বিশ্বাস করতে তিল পরিমাণ সন্দেহ করি না। গুরু যদি চায়, দেখেন আমাদের চট্টগ্রাম মহান মাঝ ভান্ডার শরীফ দরবারের মাওলানা নজরুল ইসলাম, তিনিও কিন্তু জেহাদ করতে আসছিলেন, কিন্তু দয়াল বাবা ভান্ডারী অন্তর্যামী সমস্ত বিষয়, জেহাদের বিষয়গুলো যখন ক্লিয়ার করে দিলেন, ডেকে ডেকে বলেছিল আপনি আমাকে মুরিদ করেন। আমি একজন মাওলানা, আজ পর্যন্ত আমার মাথা আমি কারো কাছে নত করি নাই, শুধু আপনার কাছেই নত হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল মুরিদ হতে চাও, মা বাবার অনুমতি নিয়ে আসো। মা বাবা তো নাই, বেঁচে নাই। অজু করে আসছে, মুরিদ হইছে। মুরিদ হওয়ার পর থেকে দরবারেই বেশি সময় থাকে, গুরুর সাথেই বেশি সময় থাকে। বাড়িতে যাওয়া আসা খুব কম করে, ভালো লাগে না দয়ালের সঙ্গ ছাড়া। যারা গুরুকে ভালোবাসে, একটা মুহূর্ত গুরুকে ছাড়া তাদের ভালো লাগে না। ওনার আবার দুইটা ছেলে, ওই দুইটা ছেলেও টাইটেল পাস মাওলানা। ডাক দিয়ে বলে আব্বা, আপনি গেলেন জেহাদ করতে, গিয়ে নিজেই একটা ভণ্ড মানুষের প্রতারণার শিকার হয়ে গেলেন, নিজে মুরিদ হলেন, তার গোলামি করেন, দরবারেই পড়ে থাকেন, মানুষটা ভণ্ড, আপনি চলে আসেন তাকে ত্যাগ করে। মাওলানা নজরুল ইসলাম ডেকে বলেছিল আমার গুরুর নিন্দা তোরা আমার সামনে করিস না। আমাদের তরিকতের একটা বিষয় বাবা, যথায় হয় গুরু নিন্দা, তথায় না যাবে গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। তোমরা আমার ছেলে, তোমাদেরকে আমি অনুরোধ করি, আর যাই কও আমার দয়ালকে ভণ্ড প্রতারক বইল না। আমার এই চোখ দুইটা যদি তোমাদের চোখে লাগিয়ে দেখাইতে পারতাম আমার চোখে আমার মুর্শিদকে কেমন দেখা যায়, তাহলে বুঝতে। দরবারে থাকে অনেক গানও তার লেখা আছে। তো পর্যায়ক্রমে এইভাবে চলতে থাকে, চলতে 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 হয়ে গেল ক্যান্সার। তখন বাংলাদেশে
চিকিৎসা নাই ক্যান্সারের, এখনো বিদেশে যায় ক্যান্সার হলে, মাদ্রাজ বেশি যায়, তাই না বাজান? ছেলেরা পাসপোর্ট করেছে, ভিসা করেছে, ডেকে কয় আব্বা এখন তো বুঝছেন, বলছিলাম না উনি ভণ্ড, উনি প্রতারক, যদি তিনি প্রকৃতই আল্লাহর ওলি হবে, ভণ্ড হবে, ওনার সঙ্গ করে আপনার ক্যান্সার হলো কেন? উনি পারতো না আপনাকে ভালো করতে যদি সঠিক আল্লাহর ওলি হতো? মাওলানা নজরুল ইসলাম বলেছিল পারবে, আমার বিশ্বাস, আমাকে নিয়ে চল দরবারে। ছেলেরা কয় আপনাকে আর ভণ্ড পীর সাহেবের কাছে যাইতে দেব না। ডাক দিয়ে বলেছিল আমার ডাক্তার, আমার মুর্শিদ, আমার দয়াল, আমাকে আমার ভান্ডার শরীফ নিয়ে চল, আমার দয়ালের কদমে আমারে ফালাইয়া দিয়ায়, আমার দয়াল চাইলে আমি ভালো হব, না চাইলে হব না, আমার তোদের প্রতি কোনো অভিযোগ নাই। ছেলেরা বলে না আব্বা, আমরা আপনার সন্তান, আমাদের তো দায়িত্ব, বাবা অসুস্থ হলে চিকিৎসা করতে হবে। পাসপোর্ট করেছি, ভিসা করেছি, মাদ্রাজ নিয়ে যাব। মাদ্রাজ নিয়ে আসছে, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত চেক আপ করে রিপোর্টটা হাতে নিয়ে ডাক্তার তার দুইটা ছেলেকে ডেকে ডেকে বলেছিল বাংলাদেশে নিয়ে যান, যা খাইতে চায় তাই খাওয়ান, আর যাকে দেখতে চায় তাকে দেখান। এই কাজটা কখন করে বাবা? যখন একটা মানুষ মৃত্যু শয্যায় পড়ে যায়, তাই না? ভালো থাকতে কয়জন খাওয়াই? হ্যাঁ, বাবা সুস্থ, মা সুস্থ, থাকতে খাইতে দিলাম না, যখন অসুস্থ হইল বুঝা বুঝা ফলাই না বিছনায় ফালাইয়ে রাখি, মানুষরে দেখাই দেখো আমার বাবা মারে কত ভালোবাসি। ডাক দিয়ে বলে যা খাইতে চান খাওয়ান, যাকে দেখতে চাই দেখান, আর বুঝতে বাকি নাই মানুষটা বাঁচবে না। মাদ্রাজ থেকে দেশে নিয়ে আসছে, বাড়িতে এনে ডাক দিয়ে বলে আব্বা কিছু খাইতে চাও? কয় না। কাউকে দেখতে চাও? দুইটা চোখের কণা বেয়ে অঝরে পানি ঝরে আর মাথাটা নাড়ে। ছেলেরা ভাবছে হয়তো আত্মীয় স্বজন পরিবার পরিজন কাউকে দেখতে চাইবে। ডাক দিয়ে বলে আব্বা কাকে দেখতে চাও বলো, আমরা তাকে নিয়ে আসব। মাওলানা নজরুল ইসলাম বলেছিল বাজান ও বাবা আমার শেষ একটা ইচ্ছা রাখবি তোরা? ডাক্তার বলছে না আমি বেশি দিন বাঁচবো না, আমার শেষ একটা ইচ্ছা পূরণ কর। আমি বাবা হয়ে অনুরোধ করি তোদেরকে, বলো আব্বা। মাওলানা নজরুল ইসলাম ডেকে বলেছিল আমি তো মারাই যাব, আমার শেষ ইচ্ছা হলো আমাকে আমার মুর্শিদের দরবারে তোরা নিয়ে যাবি, আমার মুর্শিদের দরবারে থুয়ায় আমি আমার গুরু নাম জপতে জপতে আমার মুর্শিদকে দেখতে দেখতে যেন দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। দুই ভাই কিছু সময় নীরব থেকে এক ভাই আর এক ভাইকে বলে আব্বার শেষ ইচ্ছা চল নিয়ে যাই। কুমিল্লা থেকে একটি গাড়ি ভাড়া করে চট্টগ্রাম দরবারে নিয়ে আসছে। বাজানেরা আমরা শিষ্য ভক্তরা ভাবি যে আমরাই শুধু গুরুর জন্য কাঁদি, গুরুও কিন্তু কাঁদে তার মনের মতো ভক্তের জন্য, এটা আমরা সকলে বুঝতে পারি না। গুরু নিজেও ভক্তের জন্য ব্যাকুল থাকে, বুঝি নাই। বাবা যান দরবার থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে গেটের সামনে গাড়ির সামনে এসে দাঁড়াইল। গেটটা খুলে যখন মাওলানা নজরুল ইসলাম বাহিরে আসছে, মাওলানা নজরুল ইসলামকে ডেকে ডেকে কয় বাজান তোরে কতদিন দেখি না, এতদিন পরে তোর বাবার কথা মনে হলো।
মাওলানার দুইটা সন্তান, ওরা ডেকে ডেকে বলেছিল আব্বা বেশি দিন বাঁচবে না। আব্বাকে নিয়ে মাদ্রাস ছিলাম, ডাক্তার ফেরত দিয়েছে। কি হয়েছে? বলে ক্যান্সার। আমার মাওলানা নজরুল আমাকে না বলে, আমার কাছ থেকে বিদায় না নিয়ে তো চলে যাইতে পারে না। ছেলেরা ডেকে বলেছিল কি বলেন আপনি? আজরাইল যখন আসবে আপনার অনুমতি নিয়ে আসবে? কি বলেন? আমার আব্বার আর কোনো চিকিৎসা নাই, শেষ ইচ্ছা তাই পূরণ করতে আসছি। আমার আব্বার বিশ্বাস যে সে আপনার কাছে আসলে আপনি চাইলে সে সুস্থ হবে। আপনি পারবেন আমার আব্বাকে সুস্থ করে দিতে? টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা ভান্ডারী নিজেও কাঁদে, মাওলানা নজরুল ইসলাম অঝরে, উভয়েই অঝরে গুরু ভক্ত কাঁদে। অনেক সময়, দীর্ঘ সময় বুকের মধ্যে রেখে এরপরে যখন বুক থেকে সরিয়ে দিল, ডাক দিয়ে বলেছিল তোর শরীরের ক্যান্সার আমি আমার শরীরে নিয়ে নিলাম। ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্বা বলছিলাম না ভণ্ড, নগদ প্রমাণ পাইলাম। কারো শরীরের রোগ কি কেউ নিতে পারে? দুইটা ছেলেকে ডাক দিয়ে বলেছিল বাজানরা তোমরা বাড়ি চলে যাও, আমার দয়াল যেহেতু মুখ দিয়ে বলছে আমি সুস্থ, আমার ক্যান্সার তিনি নিয়ে নিয়েছেন নিঃসন্দেহে, আমি তিল পরিমাণ সন্দেহ করি না, আমি সুস্থ, আমি দরবারে থাকবো, তোমরা চলে যাও। এরপরে 18-19টা বছর ক্যান্সার মুক্ত ভাবে সুস্থ শরীরে এই মাওলানা নজরুল ইসলাম জীবিত ছিল। গুরুর দয়ার নাইকো অভাব, দয়া করাটাই দয়াল গুরুর স্বভাব। আমার অভাব কিসের? ভক্তির অভাব, মন দাঁড়ায় নায়কের ঘরে, পরে আসি মোহমায়া সংসার জ্বালায় আটকা। আগে বুঝি নাই, এখন বুঝি বিয়োগের যন্ত্রণাটা কি। হারানোর বেদনাটা কি এখন বুঝি, আগে বুঝি নাই। দরদ, মা মারা গেলে যদি গর্ভে একটা মেয়ে সন্তান থাকে ওকে মামা বলে ডাকি, বাবা মারা গেলে একটা ছেলে থাকলে ওকে বাবা বাবা বলে ডাকা যায়। কারো গুরু যদি একবার সর্বচোখের আড়াল হয়ে যায়, এই গুরুর জায়গাটা পৃথিবীতে দ্বিতীয় কাউকে আর কখনোই দেওয়া যায় না। এখন শুধু কাঙ্গাল হয়ে পথের দিকেই চেয়ে থাকি। দয়ালাবারে পথ দিয়া আসবে রে, আমি সবাই থাকি পথের দিকে যা আইয়া। অসীম বাবা এই পথ দিয়া আসবে রে, আমি সবাই থাকি পথের দিকে আইয়া রে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সবাই থাকি
বুকে পাশান দিয়া ওরে দয়াকে রইলা বুকে পাশান দিয়া তুমি কেমনে রইলা বুকে পাশান দিয়া আমি সদয় থাকি পথের দিকে যাইয়া রে। দয়া আমারে পথ দিয়া আসবে রে আমি সোনা থাকি পথের দিকে যাই রে অসীম জন্ম রে পথ দিয়া আসবে রে আমি সোনা থাকি পথের দিকে যাই রে তুমি মাইর তুমি ধৈর দারুণ আজরাইলকে না সুইতের দিও তুমি মাইরা তুমি পাইরা ওরে দয়া বাবু মিয়া তুমি মাইর তুমি ধৈর দারুণ আজরাইলকে না সুইতের দিও জানটা নিও নিজে আজরাইল হইয়া নিজে আজরাল হইয়া অসীম বাবা জানটা নিও নিজে আজরাইল হইয়া
ঈদ দেখা দিয়া রাখো এই জানটা নিও তোমার নিজে আজরাইল হইয়া ওরে আমার জানটা নিও নিজে আজরাইল হইয়া আলম চান রে এই জানটা নিও নিজে আজরাইল হইয়া আমি সদা থাকি পথের দিকে চাইয়া বাবু জানে পথ দিয়া আসবে রে খলিল জানে পথ দিয়া আসবে রে রশিদ চিস্তি এই পথ দিয়া আসবে রে আমি সদা থাকি পথের দিকে চাইয়া দেখিতে দেখিতে রাতের অনেক সময় চলে গেছে। তারপরেও যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমরা অনেক দিন গান করি, অন্যান্য জায়গায় যে গান করি, অন্যান্য দিনের গান আর আজকের গানটা একটু ব্যতিক্রম। পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। সুন্দরের চাইতেও অত্যন্ত সুন্দর আজকের পরিবেশ। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক ভালো গান। একটা সাধকের বাণী আছে, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার আগুনেই পুরা। মরলি না কেন তোরা ভাবেরই মরা, ভাবেরই মরা মরেছে যারা, গুরুকে সঙ্গে নিয়ে দিয়েছে ওরা। মরলি না কেন তোরা ভাবেরই মরা। কিছু কিছু শিল্পীরা অল্প দিনেই চলে যায়, এর কারণটা কি? দেহের অমাবস্যা পূর্ণিমাটা কখন উদয় হয়, কখন বন্ধ হয়। দেহে যে চন্দ্রগ্রহণ হয়, এর কারণেই মানুষের বিকলঙ্ক হয়। সেটা আমি বলার চেষ্টা করব। একটা গান আগে করে নেব, তারপরে দেখি মালিক কোন পথে আমাদেরকে নিয়ে যায়। নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা ফোকরান্তির গোড়া। ভজন সাধন জানে রসিক হলো যারা। ভজন সাধন জানে রসিক হলো যারা। এই যে নাকের দুই দিকে দুই ফোঁড়া, একটা দিয়ে ঠান্ডা, একটা দিয়ে গরম, একটা শ্বাস, একটা প্রশ্বাস, একটা পাস,
আর একটা আনফাস, একটা আসতেছে আর একটা যাইতেছে, একটা কম আর একটা বেশি, একটা ঊর্ধ্বগতি আর একটা নিম্নগতি। এই আসে উপরে বাতাস, ভিতরে দম, এই দমের সাথে সংযুক্ত করা দেহের রতি। যার যত রতি ক্ষয় হবে তার তত আয়ু ক্ষয় হয়ে যাবে। বলি হারি, বলি হারি। যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। মানব দেহের মধ্যে 24টি চন্দ্র আছে, 24.5 চন্দ্র নাই। যিনি সার করতে পারে তার জন্য 24.5। তুমি ধর চরণ সের নামন, ওরে ধর চরণ সের না, দয়াল মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। ওরে দয়াল নিতাই কাউরে নিতাই কাউরেই ফেলে যাবে না। ধরা চারণ সেরো নামন, তর চরণ সেরো না, নিতাই কাউরেই ফেলে যাবে না। ওরে গৌর নিতাই কাউরে, নিতাই কাউরেই ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস কররে মন, ভজনিতাই চান্দের দৃঢ় বিশ্বাস কররে মন, ধর দয়াল চান্দের চরণ। আর হবি পার হবি তোফান, কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল নিতাই কাউরে, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। তুমি ধরে ধরে মুর্শিদ যাবে না। গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নিয়ে, গুরু নাম তরণী লয়ে চলছে মুর্শিদ, গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নিয়ে হইয়ে। এমন দয়াল চাঁদকে পেয়ে, এমন দয়াল
যাবে না। কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন নে কই মন চলো যায় লালনে কই মন চলো যায় এমন দয়াল পাবি না রে তুই এমন দয়াল পাবি না তাই কাউরে ফেলে যাবে না ওই দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, 7 দিন পরে এই চন্দ্রটা উঠে উরুজেতে। এখানে অরুজ নজুলের বিষয়। মানুষের দেহে যখন যৌবনের আগমন হয় তখন তার দেহটা পূর্ণিমার আকার ধারণ করে। আর দেহের শক্তি যখন ভ্যানিশ হয়ে যায়, অন্ধকার আচ্ছাদিত হয়, আমাবস্যায় বিভোর হয়ে যায়। এটাই হলো সুফিবাদের উত্তর। যখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এখন দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তাই এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, 7 দিন পরে এই চন্দ্রটা উঠে অরুজেতে। অরুজ মানে উপরে, নজুল মানে নিচে। 7 দিন পরে এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে, একাধারে হারায় যদি কেউ রমণীর বাজারে। ওই রমণীর বাজারে যায়া ওই সত্তাটা যেদিন হারায়, মাথায় যেদিন প্রবেশ করে, ওই দিন যদি কেউ রমণীর বাজার ওই বস্তুটা হারায় তাহলে তার মাথা খারাপ হয়। আর কোমরে যখন থাকে তখন তার প্যারালাইসিস হইতে পারে। হাতে যখন থাকে তখন সে লুলা হতে পারে। চোখে যখন থাকে তখন সে অন্ধ হয়, অন্ধা হয়, দৃষ্টিহীন হয়। আর কানে যখন থাকে তখন যদি সেই রতিরণে যায় সেই বস্তুটা ভ্যানিশ করে তখন সে বধির হয়। এখানে আল্লাহ তাআলার কোনো দোষ না। নিজের দোষে আমি দোষী, তাইতে আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, পাগল মন আমার নির্দোষী মর বড়বার। এখানে গানের শেষ প্রান্তে যারা মাকে হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন, মা হারালে কেমন যে লাগে। পৃথিবীতে যার মা নাই সে জানে মা হারালে কেমন লাগে। পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবা হারালে কেমন লাগে। এই পৃথিবীতে যার মাও নেই
জুরার ভাই বাবাও নেই। চর্মচক্ষের আড়ালে যার মুর্শিদ চলে গেছে সে জানে হারালে যে কেমন লাগে, হারানোর ব্যথাটা যে কত নির্মম। তাই যারা হারিয়েছে, আজকে আমার গণী সাধু তার দয়ালকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে। কোথায় গেলে যে আমার বাবু মিয়াকে পাবো, কোথায় গেলে যে আমার দীনবন্ধুকে পাবো। তাই এবার একটি গান। ওরে আমি কার কাছে যা জানাবো ব্যথা, ওরে মনে মানুষ কোথায় পাবো, পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, হৃদয় ভাঙা ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো, কার কাছে যাবো ব্যথারে, আরে মনে মানুষ কোথায় পাবো, পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমারে হৃদয় ভাঙা ব্যথা, মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা রে আমার মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কলিজা ফাইটা রে মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কলজা পাইটা রে চাইও বাজানে রে কইলে ব্যথা, আমার দুঃখ বাজান বইরা যাইও, পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আরে বাজারে রে কইলে ব্যথা রে, আমার ব্যথা বাজার বইরা যাইবো, পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমারে হৃদয় ভাঙা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। নদীর কাছে কইলে দুঃখ, ওরে নদীর জল খাইয়া রে যাই, নদীর কাছে কইলে
কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে যাইব পাহাড়ে রে কইলে ব্যথা আমার ব্যথায় পাহাড় হইয়া যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা করতে জানাবো আরে পাহাড় রে কইলে ব্যথা আমার ব্যথায় পাহাড় হইয়া যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা করতে জানাবো আমার এই ভাঙা ব্যথা ও ব্যথা করতে ঐরান জঙ্গলা মাঝে বসে একটা ব্যথা আর মালা রে ঐরান জঙ্গলা মাঝে বসে একটা ব্যথা আর মালা রে কাঁদবো পাইলে আমার দয়াল কইব না কইব না দুঃখ আমার দুঃখ সামা আর দিয়া রে কইব না কইব না ব্যথা আমার ব্যথা সবা কইব না কইব না দুঃখ আমার দুঃখ সামা আর দিয়া রে তুলা চান্ডে দিয়া ব্যথা
আ